বন্ধুরা ভাবুন তো আইপিএল 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে একে অপরকে টক্কর দিতে। দুই দলের মধ্যে রয়েছে ভরপুর পাওয়ার হিটার এবং সুপারস্টার ক্রিকেটাররা, কিন্তু এই লড়াইয়ে কারা জিতবে, বিরাট কোহলি নাকি আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণের ঘূর্ণি নাকি জস হ্যাজেলউডের পেস? জানতে হলে আজকের ভিডিওটা একদমই মিস করা যাবে না, শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা দুই দলের প্লেইং 11-এর হেড টু হেড কম্প্যারিজন করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখবেন এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সমস্ত আপডেট সবার আগে পেতে। তো প্রথমে দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড রেকর্ড। এখনো পর্যন্ত আইপিএলে তারা 34 বার মুখোমুখি হয়েছে এবং এর মধ্যে 20 বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং 14 বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তাই আগের ইতিহাস অনুযায়ী কেকেআর অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু এবার কি ইতিহাস বদলাবে? এবার আসি দুই দলের টপ অর্ডারকে নিয়ে। আরসিবির ওপেনিং এ রয়েছে বিরাট কোহলি, ফিল সল্ট এবং রজত পাটিদার, এবং কলকাতার ওপেনিং এ থাকছে কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ এবং 3 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার। যদি মিডিল অর্ডারের কথা বলি, কেকেআর এর হয়ে মিডিল অর্ডারে নামবে অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং। অন্যদিকে আরসিবির মিডিল অর্ডার যদি দেখা যায় তাহলে থাকবে লিয়াম লিভিংস্টোন, কুনাল পান্ডিয়া, টিম ডেভিড এবং জিতেশ শর্মা। বন্ধুরা আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং এর মতো ম্যাচ উইনার পাওয়ার হিটার যে দলে আছে সে দলকে তো অবশ্যই এগিয়ে রাখতেই হবে। মিডিল অর্ডারে এক ধাপ অবশ্যই এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স মিডিল অর্ডারের দিকে। এরপর যদি আমরা দুই দলের লোয়ার অর্ডারের কথা বলি, অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টের, তাহলে আরসিবি দলে রয়েছে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, সুয়শ শর্মা এবং ইয়াশ দয়াল, এবং কেকেআর দলে রয়েছে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন এবং উমরান মালিক অথবা বৈভব আরোরা। আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করেন তাহলে দেখতেই পাচ্ছেন আরসিবি দলে রয়েছে খুবই এক্সপিরিয়েন্স বোলার ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স বোলার রয়েছে, কিন্তু কেকেআর দলে তেমনভাবে কোনো এক্সপিরিয়েন্স বোলার নেই। তবে এই প্লেয়াররা কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে কেকেআর দলে যেসব প্লেয়াররা রয়েছে, তাই এই জায়গাতেও কেকেআর দল অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে। যদি দেখা যায় ভুবনেশ্বর কুমার ভালো প্লেয়ার, অবশ্যই ফর্মে থাকে, কিন্তু এই মুহূর্তে তিনি সেই ফর্ম আর দেখাতে পারছেন না। কিন্তু যদি কেকেআর প্লেয়ারদের কথা বলি, বরুণ চক্রবর্তী বলুন, স্পেন্সার জনসন বলুন, হর্ষিত রানা, এরা বিধ্বংসী ফর্মে থাকে প্রতিটা সময়, এনি টাইম ওরা সবসময় ফর্মে থাকে, তাই এই জায়গাতেও কেকেআরই এগিয়ে থাকবে। তার সাথে বোলিং লাইন আপের যদি আমরা আরও কথা বলি, কেকেআর এর থাকছে সুনীল নারায়ণের মতো স্পিনার, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার, যাদের পাল্লা একেবারে বোলিং লাইন আপের দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে অবশ্যই কেকেআর এই জায়গায় অনেকটাই এগিয়ে থাকবে। বন্ধুরা সমস্ত কিছুই বোঝা যাবে ম্যাচ হলে, কারণ ম্যাচের পারফরমেন্সের ওপরে প্রতিটা প্লেয়ারের সমস্ত কিছুই নির্ভর করে। কোনো প্লেয়ারই ভালো খারাপ কোনো কিছুই নয়, সমস্ত কিছুই নির্ভর করে তার পারফরমেন্সের ওপর। অবশ্যই ম্যাচগুলি দেখতে হবে। আপনাদের মতে কোন দলকে বেশি শক্তিশালী লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।